এখন তো আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান করবেন শুধু সাদপুর থেকে আগত হযরত মাওলানা দেওয়ান হাফিজ উসমানী সাহেব। হযরত মাওলানা দেওয়ান হাফিজ উসমানী সাহেব সংক্ষেপে মূল্যবান বয়ান করবেন। এখনো যারা এদিক সেদিক ঘুরে করছেন, সুবিনয় অনুরোধ করে বলছি আমরা সবাই মাহফিল প্যান্ডেলে চলে আসি। অনেকেই দোকানপাটে অযথা গপ্পদের ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه الصبح بدا من صلاته والليل بدا من وقرته. صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله. سعد الشجر نفض الحجر شق القمر بإشارته. صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله
صلى الله عليه সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে দারুস সালাম দরবার শরীফে আউয়াল ওয়াক্তে আসার বসার যে তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরস্থল থেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজুল মুনিরা, নবিয়্যিনা, শাফিঈনা, মাওলানা ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাথির, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবার উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে আমাদের আত্মশুদ্ধি ইসলাহে বাতিনের জন্য। আত্মশুদ্ধি ইসলাহে বাতিনের জন্য আমাদের যদি আত্মাটা শুদ্ধ হয়, আত্মা যদি শুদ্ধ থাকে, আমাদের ভেতরগত অবস্থা যদি ভালো থাকে, তাহলে আমাদের ইবাদতও কবুল হবে, আমলও কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, তোমরা এইভাবে বলো, 5 ওয়াক্ত শুধু ফরজ নামাজ না, যখনই আমার নাম বলে আল্লাহর নাম বলে আল্লাহু আকবার যখন দাঁড়াবা, সানা পড়ার পর সর্বপ্রথম সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, আল্লাহর প্রশংসা আদায় করার পরে বলতে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ব্যাখ্যা যদি আপনি দেখেন তাফসীরে তাবারীর মধ্যে, ওই ব্যাখ্যা দেখলে আপনাকে আমি যদি দেখি, আমাকে আমি বলবো মুনাফিক। কি বলবো? কারণ আমরা বলি আল্লাহ, আমরা কেবল আপনার কাছে সাহায্য চাই, কেবল আপনার কাছে প্রার্থনা করি, কেবল আপনার ইবাদত করি, কেবল আপনার হুকুমের আনুগত্যতা করি। কোথায়? যদি আমরা আল্লাহর হুকুমের আনুগত্যতা করতাম, আমরা আমাদের বসকে মাঝে মাঝে এমন ভাবে ঔষধ দেই, তেল মালিশ করি, ওইটা তো উপরে উঠতে উঠতে মনে হয় যে নাউজুবিল্লাহ সেরে হয়ে যায়। ওরা বলে না কেন? মাঝে মাঝে যখন বিপদে পড়ি, বড় ভাই ও কাকা ও সাহেব আপনি ছাড়া আমার আর কেউ নাই, এটা ডাইরেক্ট শিরক। এটা বলা যাইতে পারে বিপদে যখন পড়ে যাব, পরবার থেকে আল্লাহ ডান বাম সামনে পেছনে উপরে নিচে কোথাও আমি কাউকে দেখি না। আল্লাহ চক্ষু বন্ধ করলে আপনাকে ভয় লাগে, আপনার কথা মনে পড়ে, আল্লাহ আমরা আপনার কাছে ফিরে আসছি, আপনি আমাদের বাঁচান। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, দারুস সালাম দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, এই মাসটা রজব মাস। কি মাস? এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিদারে নিয়ে গেছেন। এই কথাটা আমি গুনাহগারের জন্য বলার শোভা পায় না, এটা আমাদের হুজুর আলোচনার মধ্যে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ। ওলি আল্লাহর জবান থেকে আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন যে এই প্রত্যেকটা ঘটনা যেন এখন ঘটতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলোকে বলে রাখলাম, আজকে এক শ্রেণীর আলেম বলে সবে মেরাজ বা লাইলাতুল মেরাজ বলে কিছু নাই। আমরা বলবো তুমিও আগে ফেলে না, এখন আসো, পরেও থাকবে না। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের নূর মোবারক সৃষ্টি করেছেন, রাসূলুল্লাহকে পাঠাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পারে আছেন জিন্দা, এবং হাসরে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনিবিন টাইটেল নিয়ে আমাদের মতো গুনাহগারদেরকে শাফাআত করবে, তোর মতো মেরাজ অস্বীকারীকে শাফাআত করবে না ইনশাআল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, বর্তমান জামানায় ফিতনার জামানা। এই জামানার সবচেয়ে বড় ফিতনা আমরা আমাদের ডান বামে যাহা দেখি তাহা না, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জাল আসার 500 বছর আগে
প্রত্যেকটা মিম্বার থেকে, প্রত্যেকটা স্টেজ থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে। কথা কি বুঝা গেছে? দাজ্জালের আলোচনাটা এমন ভাবে আমাদের মধ্যে সেট করতে হবে, এটা সম্পূর্ণরূপে এটা আমাদের কাছে যখন আসবে এটা পলিটিক্যাল পার্ট হয়ে আসবে। কথা বুঝে গেছে? দাজ্জালের সাবজেক্টটা কিন্তু কখনো এটাকে আমরা পলিটিক্যাল সাবজেক্টে নেব না। কেন নেব না? কারণ এই দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ বলতে বলবেন না? দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে। সে এভাবে আমাদের আলেমরা বলে দাজ্জাল নাকি যারে পাইবে তারে হত্যা করবে, আবার জিন্দা করবে। না, দাজ্জাল জীবনে একটা মানুষকে হত্যা কইরা একটা মানুষকে জীবিত করতে পারবে, দ্বিতীয় কাউকে হত্যা করার পর জীবিত করার ক্ষমতা আল্লাহ দাজ্জালকে দেবে না। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? দাজ্জালের সামনে আরব বেদুইন পড়বে। অনেকে বলে মক্কা মদিনা ভূমিকম্প হবে। মক্কা মদিনা ভূমিকম্প নয়, মক্কা মদিনা ভূমিকম্প বা মাটি প্রকম্পনের দ্বারা মুনাফিক যেগুলো মক্কা মদিনায় বসে রয়েছে এরা বলবে খাইছে রে খাইছে, দাজ্জাল ভাই জিন্দাবাদ, দাজ্জাল ভাই চলে যায়, ভূমিকম্প থেকে বাঁচতে চায়। কথা বুঝে গেছে? তারা বাইরে যাবে, মক্কা মদিনা সেফ থাকবে। মক্কা মদিনাতে, বিশেষ করে মদিনাতে স্পেশাল ফেরেশতার ফোর্স এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাবধান মুসলমান, মদিনায় কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল যখন প্রবেশ করতে চাইবে মদিনার মাটি কেঁপে উঠবে। এই কাঁপাকাপিটা মদিনাবাসীর জন্য গজব না, আল্লাহর পক্ষ থেকে যারা বেঈমান তাদের জন্য ভীতিসূচক প্রকম্পন। সাবধান মুসলমান। আবারও বলি, যদি আজকে এই জায়গাটার মধ্যে বন্যা হয়ে যায়, এখানে যদি একজন আল্লাহওয়ালা থাকে আর যদি 10 জন গুনাহগার থাকে, গুনাহগারের জন্য গজব, আল্লাহওয়ালার জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। কাজ একটা, ব্যক্তি বিশেষে ওই কাজটা আল্লাহর পক্ষ থেকে ওইভাবে আসে যেই যেমন তার জন্য কাজটা মনে হয়। আল্লাহ বলবেন না? দুই গুনাহগার, এক গুনাহগার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, আরেক আল্লাহওয়ালা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, দোনো ব্যক্তির গাড়ি অ্যাক্সিডেন্টের মাহাত্ম্য কি এক? না। আল্লাহওয়ালার জন্য পরীক্ষা, গুনাহগার যে বদমাশ ওই ব্যক্তির জন্য আল্লাহর গজব, যদি বাইসে থাকে তার জন্য সতর্কতা। কথা বুঝা গেছে? দাজ্জাল বেদুইন লোককে হত্যা করবে, হত্যা করে সবাইকে বলবে এই আমাকে খোদা মান। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত বা আল্লাহর হলো যে মানুষকে জিন্দা করা, মাইরা ফেলে আবার জিন্দা করা। যেমন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যেই মানুষগুলো পৃথিবীর মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে, সাগরে, মাছের পেটে, কুমিরের পেটে, হাঙ্গরের পেটে, এরপর অজগর সাপের পেটে যারা চলে গেছে তারাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিন্দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো দাজ্জাল, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এসে বলবে আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। আমি তোমাদের রব, আমি মরা মানুষকে জিন্দা করতে পারি। শুধু মরা না, এখন মারবো, মাইলে তাকে জিন্দা করবো। টাটকা দলিল না এটা? কথা বলে না কেন? টাটকা দলিল, তোর কাটা দলিল। এমন যখন ঘটনা ঘটবে, এরপর যে ব্যক্তি বেদুইন ব্যক্তিটাকে দাজ্জাল হত্যা করবে, আবু দাউদ শরীফের হাদিসে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিসে স্পষ্টভাবে এসেছে, এরপর ওই ব্যক্তিকে যখন হত্যা করে আবার জীবন্ত করবে, ওই ব্যক্তি বলে আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল, তুই দাজ্জাল একজন মানুষকে হত্যা করতে পারবি, আল্লাহর অনুগ্রহে আমি জীবিত হব, তুই আর দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করে জীবিত করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন না? দাজ্জাল এক হাতে সে জান্নাত নিয়ে আসবে, আরেক হাতে দাজ্জাল জাহান্নাম নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়েছেন বিপরীতে যাবা। কিসে যাবা? দাজ্জাল যদি ডাইনে ডাকে বামে, দাজ্জাল যদি বামে ডাকে কতক্ষণ ডাকে, দাজ্জাল যদি সামনে ডাকে, দাজ্জাল যদি পেছনে ডাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একদম মহব্বতের উম্মতকে এত ভালোবাসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আজকে একদম বেয়াদব বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কষ্টে নাউজুবিল্লাহ 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 উনি নাকি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে রাসূলুল্লাহর কমিটমেন্ট চলছে উম্মতকে নিয়ে। এই উম্মতকে ছেড়ে আমি রাসূলুল্লাহ যখন চলে যাব, আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? এখন আমার উম্মত গুনাহ করে আমার কাছে আসলে আমি আল্লাহর দরবারে তওবা করলে, দোয়া করলে আল্লাহ আপনি কবুল করতেন। আল্লাহু আকবার। বাবা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। দুনিয়ার জমিনে এত গুনাহ, এত নাফরমানি, এত লুচ্চামি, এত বদমাইশি, এত জেনা, এত ব্যভিচার, এত চগলখড়ি, এত গীবত, এত সেরেক, এত খুনাখুনি, এত মারামারি, এত কাটাকাটির পর দুনিয়ায় কেন প্রকম্পিত হয় না? এই কিছুদিন আগে ভূমিকম্প হলো না? 5.7 মাত্রায়। কত মাত্রা? 2021 সালে বাংলার জমিনে ভূমিকম্প হয়েছে 5.2 মাত্রা। 2023 সালে বাংলার জমিনে ভূমিকম্প হয়েছে 5 মাত্রায়। তাইলে 2021 থেকে 2023-এ বাংলার মুসলমানদের ঈমান আমল পাকাপোক্ত ছিল একটু হইলেও, নইলে 2 পয়েন্ট কমলো কেন? আবার বেশি দিন যায় নাই, 2023-এ যখন 5 মাত্রায় হলো, নরসিংদীর মাধবদীপে 2025-এর নভেম্বরের জুমার দিন, যেই দিন কিয়ামত হবে, কথা কয় না কা? এক সাইডে মানুষ তো প্রচার করে দিয়েছে দাজ্জাল লাগিয়ে, কাপা কাপে শুনে খাও। বাবা, আমার কবি মনোযোগ। 5.7 মাত্রায় মাধবদীপে, আমাদের গত 5.5 মাত্রায় আমরা এটা বুক করেছি। তাহলে 5.7 মাত্রায় যে ভূমিকম্প বাংলার জমিনে হয়েছে, এখন বলেন 23 থেকে 25-এ ঈমান আমল বাড়ছে না কমছে? কিন্তু টুপিওয়ালার সংখ্যা বাড়ছে, কিন্তু আমল কমে গেছে। আল্লাহু আকবার। বাবা, আমার কবির মনোযোগ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, ওনার থেকে হাদিস খানা বর্ণিত, ওনার নাম ইমরান ইবনে হুসাইন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআতি, আদম আলাইহিস সালামের সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত খালকুন আকবারু মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনার চাইতে আর বড় কোনো ফিতনা নাই। তাইলে আব্বা আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা, বিপর্যয়ের নাম কি? দাজ্জালের ফিতনা। কি ফিতনা? বলে বলেন, কি ফিতনা? মানুষ কিভাবে মরবে, কিভাবে মারবে, আপনি হতভম্ব হয়ে যাবেন। বাবা আমার, এর আগে আরেকটা ফিতনা আসবে, গাজওয়ায়ে হিন্দ, অত হিন্দুস্তানের যুদ্ধের ফিতনা। গত কয়েক মাস আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? এই হাদিস খানা আসছে সহিহ মুসলিমের 5243 নম্বর হাদিস। দাজ্জালের কবরে কাফের লেখা থাকবে। আফসোস লাগে ওই জামানার মানুষেরাও এই কাফের, কাফ আলাদা আলাদা শব্দ, ফা র, এই লেখা দেখিয়েও একদল মানুষ দাজ্জালকে চিনতে পারবে না। হাদিস খানা বুখারী শরীফের 6625 নম্বর হাদিস। আনাস থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেন? মা বুইসা নবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহুল আহওয়ারাল কাযযাব। প্রত্যেক নবী উম্মতগণকে, প্রত্যেক রাসূল তার উম্মতগণকে, প্রত্যেক পয়গম্বর তার উম্মতগণকে মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আব্বা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী আলাইহিস সালামগণ দাজ্জাল সম্পর্কে তাদের স্ব উম্মতকে সতর্ক করছে। আমার রাসূল বলছেই করে নাই, না করলে এখন জানতাম কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাহু আওয়ারু, সাবধান সাবধান উম্মতেরা আমার, সাবধান, তার একটা চোখ হবে কানা। আমরা কই না এক চোখ কানা, বুঝবেন না? না কই না? তার এক চোখ কানা থাকবে। কার? দাজ্জাল, মিস্টার দাজ্জালের। এই দাজ্জালের সাথে সম্পর্ক থাকবে আমেরিকার। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যেটা হবে, তার সাথে দাজ্জালের ডাইরেক্ট কানেকশন। আর দাজ্জালের কমান্ডে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফেরদের শক্তিশালী রাষ্ট্রের সেনাবাহিনীরা থাকবে। নাউজুবিল্লাহ। মুসলমান এবার এক হবেন না আলাদা হবেন চিন্তা করেন।
ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা, আর তোমাদের রব অন্ধ না। খেয়াল করেন, আল্লাহ রাসূল বলছে, ও আমার উম্মতেরা, সাহাবীরা শোনো, দাজ্জাল হবে কানা। দাজ্জাল তো নিজেকে রব দাবি করবে, ইলাহ দাবি করবে, উপাস্য দাবি করবে, খোদা দাবি করবে। ও আমার উম্মতেরা, রাসূল বলতেন, শোনো, তোমাদের রব আল্লাহ অন্ধ নন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। বুখারী শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাকতুবুন কাফিরুন, অর্থাৎ তার কপালে লেখা থাকবে কাফের। কপালে কি লেখা থাকবে? কাফের। এবার দাজ্জাল কৃত্রিম জান্নাত কৃত্রিম জাহান্নাম নিয়ে আসবে। বলেন, জান্নাত জাহান্নামের মালিক কে? বলেন, জান্নাত জাহান্নামের মালিক কে? আর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে জাহান্নামী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে জান্নাতি। সাবধান মুসলমান, রাসূলের সাথে বেয়াদবি কইরা, নামাজ পড়া, আকিমুদ্দিন দাবি কইরা কোন অবস্থাতে আমি গুনাহগার জান্নাতে যাইতে পারবো? সাবধান মুসলমান, দাজ্জালের হাতে থাকবে জান্নাত, দাজ্জালের হাতে থাকবে জাহান্নাম। যারা বলবে ও খোদা মনে হয়, আল্লাহ মনে হয়, রব মনে হয়, আসমানে যারা বলে আসমানে আছে, তাদের দলিল আর কি? হয়তো মন নিচে নামে আইছে, জান্নাত জাহান্নাম হাতে নিয়ে কেন আসলো? কথা বুঝেন নাই? এরপরে খেয়াল করেন, হাদিস খানা আসছে বুখারী শরীফে 3111 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উহাদ্দিসুকুম হাদিসান আনিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে দাজ্জালের সম্পর্কে এমন কথা বলে দিব না? সুবহানাল্লাহ বলেন। মা হাদ্দাসা বিহি নাবিয়্যুন, মা হাদ্দাসা বিহি নাবিয়্যুন কওমাহু, যা কোন সম্প্রদায়, যা কোন নবী তার সম্প্রদায়কে, যা কোন নবী তার উম্মতদেরকে বলে নাই এমন সিক্রেট কথা। রাসূলুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এমন একটা খবর দিব না যেটা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী পয়গম্বরগণ তাদের উম্মতদেরকে দেয় না। ইন্নাহু আওয়ার নাম্বার, তা হলো দাজ্জাল থাকবে কানা। এটা কোন নবী তার উম্মতকে বলে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতকে জানাইছে। সুবহানাল্লাহ বলেন। এরপর 2 নম্বর কি থাকবে দেখেন, ওয়া ইন্নাহু ইয়াজিউ মাআহু বিমিসালিল জান্নাতি ওয়ান নারি, অর্থাৎ সে সাথে করে দুইটা জিনিস আনবে, একটা জান্নাত একটা জাহান্নাম। জান্নাত হবে কৃত্রিম, জাহান্নাম হবে কৃত্রিম। জান্নাত হবে কৃত্রিম, জাহান্নাম হবে কি? কৃত্রিম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল্লাতী ইয়াকুলু ইন্নাহাল জান্নাতু হিয়ান নারু, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে বলবে যে এটা জান্নাত, এটাতে প্রবেশ করো, কিন্তু সেটা হবে জাহান্নাম। দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি দেইয়া মিষ্টি মিষ্টি কথা শুই না, যদি আমি মনে করি যে আপনারা মনে করেন যে হ্যাঁ এই মুক্তি দেওয়ার দোষপারি মনে হয় ঘাটি লোক, আনাউজুবিল্লাহ, এরকম লোক ওনার কথা শোনা যায়, রাত্রে আমি যদি ঝানা বদমাশি করি আপনারা কি দেখবেন নাকি? হ্যাঁ, সাবধান মুসলমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খানা সহিহ মুসলিমের ভূমিকার মধ্যে আছে আরেকখানা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ জামানায় এমন কিছু দাজ্জাল কাযযাবের আবির্ভাব ঘটবে। বলেন, হুজুর এটা কি কানা দাজ্জাল নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সহিহ মুসলিমের মুকদ্দমার মধ্যে দুইটা হাদিস আছে, ওইটা মিস্টার কানা দাজ্জাল না, ওইটা আলেম নামের জালেম দাজ্জাল, বক্তা নামের তক্তা দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস খেয়াল করেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? আদ-দাজ্জালু আওয়ারু আইনিল ইউসরা, মিস্টার দাজ্জালের বাম চোখটা কানা থাকবে। কোন চোখ? তার দুই চোখ থাকবে, দুই চোখের বাম চোখ কানা। বাবা আমার গাড়ির মনোযোগ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুফালু শাহরে, তার মাথার চুল হবে কোকড়ানো। আবার কোকড়ানো কারো চুল দেখে মনে করেন না দাজ্জাল। কথা বুঝা গেছে? দাজ্জালের চোখ থাকবে কানা, বাম চোখ। ওই দাজ্জাল সবচেয়ে বড় মৃত্যুক হবে। ওই দাজ্জালের চুল হবে কি? কোকড়ানো। চুল হবে কি?
উকরানো। এবারে খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহু জান্নাতুন ওয়া নারুন, অর্থাৎ দাজ্জাল তার সাথে করে জান্নাতও নিয়ে আসবে জাহান্নামও নিয়ে আসবে। ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নারুন, রাওয়াহু ইবনে মাজাহ। এই দাজ্জাল সাহেব মিস্টার দাজ্জাল যে জান্নাতটা নিয়ে আসবে ওইটা হবে জাহান্নাম, যে জাহান্নাম নিয়ে আসবে ওটা হবে জান্নাত। আরেকখানা হাদিসের মধ্যে আসছে দাজ্জালের এক হাতে থাকবে পানি, আরেক হাতে থাকবে হচ্ছে আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরকম যদি কেউ পড়ে যাও তাহলে দাজ্জালের আগুনে প্রবেশ করিও, দাজ্জালের পানির মধ্যে যাইও না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মিস্টার দাজ্জাল পানি নিয়ে আসবে, মিস্টার দাজ্জাল আবার কি নিয়ে আসবে আগুন। তাইলে মানুষ থাকবে ক্ষুধার্ত, দাজ্জাল যেই দিকে যাবে দাজ্জাল যে ব্যক্তি ক্ষুধা মানবে না, যে এলাকার মানুষ দাজ্জালকে আল্লাহ মানবে না, সেই এলাকার মানুষদেরকে হত্যা করবে। যে মানুষ বাইসে থাকবে গাবাদি পশু গরু ছাগল মহিষ হাঁস মুরগি যা আছে সব দাজ্জাল মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝে গেছে কত খারাপ দাজ্জাল হবে? দাজ্জালিয়ত যারা কায়েম করতে চায়, এই দাজ্জালিয়ত কায়েম করতে চায় কাফের বেঈমানরা, এই কাফের বেঈমানদের কাছ থেকে সদা সর্বদা দূরে থাকতে হবে। এখনো আমার নিজের গবেষণায়, কারণ আশ্চর্য হয়ে যায় মসজিদের মেম্বারগুলোতে ইউটিউবে সার্চ করলে কয়েকজন ছাড়া দাজ্জালের আলোচনা খুঁজে পাওয়া যায় না। এই দাজ্জাল দুনিয়াতে হাতে আমার মতো, আমি এখন ভাষা দিয়েছি না, বাসা দিয়ে রয়েছি না, এই বাসা দিয়ে থাকার আজ পর্যন্ত 500 বছর আগ পর্যন্ত সে দাজ্জাল ওই দুনিয়া কন্ট্রোল করবে। কিভাবে? সবচেয়ে ক্ষমতা করবে রাষ্ট্র। এখন বর্তমান কোন মুসলমান রাষ্ট্র ক্ষমতা আছে নাকি? সবচেয়ে বেশি আমেরিকার মতো কোন মুসলমান আছে? এরপরে যে রাশিয়ার মতো, এই চীনের মতো আছে নাকি? না। খেয়াল করেন এই অবস্থায় কোন অবস্থাতে কোন মুসলমানের উপর যেন কাফের বেঈমানদের হুকুমত জারি না হয়, এটা খেয়াল রাখবেন কোন অবস্থাতে না। আর দাজ্জালিয়তের ঘটনা সম্পর্কে অবশ্যই নিজে জানবেন, নিজের ছেলেকে জানাবেন, ছোট ছোট নাতি নাতকুর এদেরকে দাজ্জালের ঘটনা সম্পর্কে জানায় যাবেন। না হলে এই আমার মতো গুনাহগার মোল্লারা দেখিয়া মনে করবেন আরে এটা আসল। সাতটা মুসলমান কোন অবস্থাতে কোন মুসলমান কাফের আনুগত্য করতে পারে, আর এই কাফের আনুগত্যতা থেকে মুক্ত করতে হলে, মুক্ত যদি থাকতে চান, এই হিন্দুস্তানের জমিনে ভারত উপমহাদেশে লাগবে খেলাফত। কি লাগবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, আল্লাহর কসম আমি গবেষণায় দেখলাম মুসনাদে আহমদের মধ্যে হাদিস জানা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে প্রক্রিয়া চলছে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 4 জন খলিফা, ওনাদের পরবর্তী সাহাবীদের পরে এরপরে এসে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে না মাইনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এভাবে ওনাদের সাহাবীদের সমালোচনা করা যাবে না। যাহা কিছু করছে আল্লাহর ইচ্ছে করছে। সুবহানাল্লাহ বলেন। যদি কারবালা না হতো তাহলে কে অরিজিনাল ইমানদার, কে মুনাফিক, কে কাফের সেটা পরিচয় হতো না। ঠিক গাজওয়া হিন্দের আমি খেয়াল করেন দাজ্জাল থেকে টেনে এনে গাজওয়া হিন্দে নিয়ে আসছি, কারণ এই দাজ্জালের ফিতনার কায়েমের আগে এই গাজওয়া হিন্দ কায়েম হবে। এই গাজওয়া হিন্দে মুসলমান হবে 3 গ্রুপ। কয় গ্রুপ? মুসলমান হবে 3 গ্রুপ, আর সমস্ত কাফেররা হবে, হিন্দুরা হবে 1 গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপ মুসলমান জিহাদ করবে, আরেক গ্রুপ মুসলমান পলাইবে, আরেক গ্রুপ মুসলমান দেখাই দেবে ওই যে দেখো ধারণা দিয়ে দেখা যায়। এই মাত্র বাড়ি ঢুকছে, এই যে আমি দেখছি আমার লোক দিয়ে ভাড়া দিলে সে ঢুকছে, 10 টাকার মতো শেষ করে দেবে। কথা বলে মুসলমান কয় গ্রুপ হবে? আমরা সবাই ওই গ্রুপে আছি, যেই গ্রুপ এর নাম হলো ফেরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। এটাকে সমস্তরে জমা করে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, দারুস সালাম দরবার শরীফ, কৃষ্ণ হুজুরের আগমন। বাবা আমার গভীর মনোযোগ, এই জিনিসগুলো মনে রাখবেন। নিজেরা বৃদ্ধ হয়ে গেছেন, নাতি নাতনিদের বুঝাইবেন
আল্লাহ রাসূল বলছে দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। বলেন দাজ্জালের ফিতনা সবচেয়ে সাবধান। ওই দাজ্জালের ফিতনার মধ্যে কিন্তু ঈমানদারদের মধ্যে যারা মুনাফিকের লেভেল লাগাইয়া আমার কাছে একটা আপনার কাছে আরেকটা এগুলো বলে বেড়াচ্ছে এবং তাদের এই অবস্থার মধ্যে তাদের এই হীনতার মধ্যে আমরা এমন ভাবে পড়ে যাব যে কোন ব্যক্তি আসল কোন ব্যক্তি নকল কার্য হয়ে যাবে। একজন ব্যক্তি যে ইমানদার দাবি করছেন ওই ব্যক্তি মাত্র থাকবে ইমানদার, বাকি সব যে দেখছে এখানে দেখছেন হ্যাঁ উনি যে মাত্র মারলো আবার জীবিত করলো হ্যাঁ উনি মনে ঠিক নাউজুবিল্লাহ বলেন। যা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে সতর্ক হয়ে আমল করার তৌফিক দান করে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।